ফ্রেন্ডস, আমরা অনেক সময় অনেক কাজের জন্য ইউটিউব ব্র্যান্ড অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলি এবং তারপর সেই কাজটা মেটার পর আমরা চাই সেই ব্র্যান্ড অ্যাকাউন্টটা ডিলিট করতে। তাই আজকের এই ভিডিওতে আমরা শিখব ইউটিউব ব্র্যান্ড অ্যাকাউন্ট কিভাবে ডিলিট করতে হয়, তার ফুল প্রসেস আমরা আজকের ভিডিওতে শিখবো। তাই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। সো ওয়েলকাম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি প্রতাপ, আপনারা দেখছেন টেক বাংলা, বর্ন টু লার্ন। তো ফ্রেন্ডস, যারা মোবাইল ইউজার বা ডেস্কটপ ইউজার আছেন তাদের জন্য আজকের এই ভিডিওতে আমি কিন্তু শেখাবো কিভাবে আমাদের ইউটিউব ব্র্যান্ড অ্যাকাউন্ট বা ইউটিউবের আনওয়ান্টেড অ্যাকাউন্টগুলো আমরা কিভাবে আমাদের ফোন থেকে ডিলিট করতে পারি। তাই পুরো প্রসেসটা দেখার জন্য অবশ্যই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টাটা বাজিয়ে রাখবেন, যাতে আমার আপলোড করা প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তো চলুন শুরু করা যাক। তো ফ্রেন্ডস, আমরা কিন্তু একটা জিমেলের আন্ডারে মাল্টিপল ইউটিউব অ্যাকাউন্ট ওপেন করে নিতে পারি। সেই প্রসেস যদি আপনারা না জেনে থাকেন তাহলে এখানে আই বাটনে একটা লিঙ্ক আসবে, সেই লিঙ্কে ক্লিক করে আপনারা কিন্তু যে একটা জিমেল অ্যাকাউন্টে আমরা মাল্টিপল ইউটিউব অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করব তার পুরো প্রসেস এখানে আই বাটনে ক্লিক করে আপনারা কিন্তু ভিডিও দেখে সেটা দেখে নিতে পারেন। তো ফ্রেন্ডস, ইউটিউবের আনওয়ান্টেড চ্যানেলগুলো যদি ডিলিট করতে চান তাহলে আপনাদের ফোনের ক্রোম ব্রাউজার ওপেন করে নেবেন। ক্রোম ব্রাউজার ওপেন করার পর আপনারা কি করবেন, ক্রোম ব্রাউজার ইউটিউব ডেস্কটপ ভার্সন যেটা হয় সেটা আপনারা কিন্তু ওপেন করে নেবেন। এবার আপনারা যদি না জানেন আপনাদের ফোন থেকে কিভাবে ডেস্কটপ ভার্সন ইউটিউব ওপেন করবেন, তাহলে কিন্তু আমার একটা ভিডিও বানানো আছে তার উপর যে আপনারা মোবাইল থেকে কিভাবে ইউটিউব ডেস্কটপ ভার্সন ওপেন করবেন, তার লিঙ্ক আমি এখানে দিয়ে দেবো। আপনারা কিন্তু এখানে ক্লিক করে সেই ভিডিওটা দেখে আপনাদের মোবাইলে ডেস্কটপ ভার্সন ইউটিউব ওপেন করে নিতে পারবেন। তো সেই ভিডিওটা দেখে আপনাদের মোবাইলে ডেস্কটপ ভার্সন ইউটিউবটা ওপেন করে নেবেন, তারপর এই ভিডিওটা আপনারা কন্টিনিউ করবেন। তো ফ্রেন্ডস, ডেস্কটপ ভার্সন ইউটিউব আপনারা ওপেন করে নিলেন। তো ওপেন করার পর কি কি প্রসেস আপনাদের করতে হবে সেটা আমি আমাদের মোবাইল স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। তো ফ্রেন্ডস, আনওয়ান্টেড যে চ্যানেলগুলো আপনাদের ক্রিয়েট হয়ে যায় সেই চ্যানেলগুলো ডিলিট করার জন্য আমরা এখানে আমাদের মোবাইলে ক্রোম ব্রাউজার ওপেন করে নেবো। তো আমরা এখানে ক্রোম ব্রাউজার ওপেন করে নিচ্ছি। ক্রোম ব্রাউজার ওপেন করার পর এখানে দেখবেন এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। তো এখানে আপনারা কি করবেন, এখানে লিখবেন ব্র্যান্ড অ্যাকাউন্ট। ব্র্যান্ড অ্যাকাউন্ট লিখে নেওয়ার পর আমরা এটা সার্চ করে দিচ্ছি। তো ব্র্যান্ড অ্যাকাউন্ট সার্চ করার পর আপনারা এরকম দেখতে পাবেন এবং নিচের দিকে একটা লিঙ্ক আপনারা এখানে পেয়ে যাবেন গুগল ব্র্যান্ড অ্যাকাউন্ট। এই যে দেখতে পাচ্ছেন এখানে গুগল ব্র্যান্ড অ্যাকাউন্ট, গুগল অ্যাকাউন্ট যে অপশনটা রয়েছে এই লিঙ্কটা আপনারা ক্লিক করবেন। এই যে এই লিঙ্কটা আপনারা দেখতে পাচ্ছেন, দরকার হলে আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশনে এই লিঙ্কটা কিন্তু দিয়ে দেবো। আপনারা কিন্তু এই লিঙ্কে ক্লিক করে আমাদের যে আনওয়ান্টেড চ্যানেলগুলো হবে সেগুলো কিন্তু ডিলিট করতে পারবেন। তো আমি এখানে এই লিঙ্কটাই ক্লিক করছি। এই লিঙ্কে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস খুলে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে আমার চ্যানেল দিয়ে লগ ইন করা আছে এবং এখানে দেখতে পাচ্ছেন ব্র্যান্ড অ্যাকাউন্টের সেকশন এখানে খোলা রয়েছে এবং পেন্ডিং ইনভিটেশন, আপনাদের যদি কোনো ইনভিটেশন এসে থাকে সেগুলো যদি পেন্ডিং থাকে সেগুলো এখানে শো করবে এবং এখানে ইমেল প্রেফারেন্স এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইমেলের যে প্রেফারেন্সগুলো এখানে কিন্তু দেখাবে। তো এই চ্যানেলের আন্ডারে যে চ্যানেলগুলো ডিলিট করা হয়েছে সেগুলো এখানে আপনারা পেয়ে যাবেন। এরপর নিচের দিকে দেখতে পাচ্ছেন ইওর ব্র্যান্ড অ্যাকাউন্টস, অর্থাৎ কি আমার এই জিমেলের আন্ডারে যে ব্র্যান্ড অ্যাকাউন্টগুলো আছে সেগুলো এখানে নিচে শো করবে। তো এখানে দেখুন আমার এখানে দুটো ব্র্যান্ড অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে। তো এই দুটো ব্র্যান্ড অ্যাকাউন্টের মধ্যে ধরুন আমি এই নিচের ব্র্যান্ড অ্যাকাউন্টটা ডিলিট করতে চাই। আপনাদের ধরুন এইটা আনওয়ান্টেড অ্যাকাউন্ট হয়ে গেছে বা আনওয়ান্টেড চ্যানেল হয়ে গেছে, তো আপনারা এই চ্যানেলটা ডিলিট করবেন। তো কিভাবে ডিলিট করবেন, আপনারা প্রথমে শিওর হয়ে নেবেন যে এই চ্যানেলটাই আপনারা ডিলিট করতে চান। তো সেটা শিওর হয়ে নেওয়ার পর আপনারা সেই চ্যানেলটার ওপর যে চ্যানেল নেম এখানে দেখতে পাচ্ছেন বা এখানে যদি আপনার সেই চ্যানেলের লোগো দেওয়া থাকে তাহলে কিন্তু এখানে সেই লোগোটা শো করবে। আপনারা কিন্তু দেখে বুঝে নেবেন যে আপনাদের এই চ্যানেলটা আপনারা ডিলিট করতে চাইছেন। তো আপনারা সেখানে ক্লিক করে নেবেন। তো এখানে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে দেখতে পাবেন আপনারা আপনাদের এই অ্যাকাউন্টটা দিয়ে কি কি অ্যাক্সেস করা আছে সেটা আপনারা এখানে দেখতে পাবেন। গুগল ফটোস এবং ইউটিউব এখানে কিন্তু অ্যাক্সেস করা আছে, তার মানে এটা কি ইউটিউব চ্যানেল খোলা আছে এবং গুগল ফটোজে এর অ্যাক্সেস কিন্তু দেওয়া আছে। তো ফাইনালি একবার শিওর হয়ে নেবেন যে এই চ্যানেলটাই আপনারা ডিলিট করতে চান। তো শিওর হয়ে নেওয়ার পর নিচের দিকে আপনারা দেখতে পাবেন এখানে ডিলিট অ্যাকাউন্ট একটা অপশন রয়েছে, দেখতে পাচ্ছেন। তো এই ডিলিট অ্যাকাউন্ট অপশনটা আপনারা ক্লিক করবেন। এই ডিলিট অ্যাকাউন্ট অপশনটায় ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে এবং আপনাকে এখানে আপনার জিমেলের পাসওয়ার্ড দেওয়ার জন্য বলবে, কারণ গুগল এটা ভেরিফাই করবে যে আপনি এই চ্যানেলটা ডিলিট করতে চাইছেন। তো আপনারা এখানে পাসওয়ার্ডটা দিয়ে দেবেন। তো আমি এখানে পাসওয়ার্ড ফিল করার পর আপনাদের দেখাচ্ছি। তো আমি এখানে আমার পাসওয়ার্ডটা ফিল করে নিচ্ছি। পাসওয়ার্ডটা ফিল করার পর এখানে নেক্সট অপশন আপনারা ক্লিক করে দেবেন। এই নেক্সট অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে দেখতে পাবেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে, যেখানে আপনাকে বলা হবে যে আপনারা এই চ্যানেলটাই ডিলিট করতে চান। তো আপনারা একবার শিওর হবেন লাস্ট বারের মতো যে আপনারা এই চ্যানেলটাই ডিলিট করতে চান।
তো এখানে দেখতে পাবেন এই অপশনগুলো আপনারা চলে আসবে, অল দিস কন্টেন্ট উইল বি ডিলিটেড, অর্থাৎ কি আপনাদের এই চ্যানেলের আন্ডারে যে কন্টেন্টগুলো ছিল, ভিডিও হতে পারে, বা আপনারা যদি কোনো ভিডিও পোস্ট করে থাকেন তাহলে সেই ভিডিওটা হবে, বা এছাড়া যদি আপনারা কিছু পোস্ট করে থাকেন এই চ্যানেলে, তো সেই সবগুলো কিন্তু ডিলিট হয়ে যাবে, সেটা এখানে কনফার্মেশন দিচ্ছে। ওকে, তো এগুলো দেখার পর আপনারা সিওর হয়ে নিলেন যে এই চ্যানেলটা আপনারা ডিলিট করবেন। তো এখানে কি করবেন, দেখতে পাচ্ছেন দুটো অপশন রয়েছে এখানে, ইয়েস আই অ্যাকনোলেজ, এই যে অপশনটা, এখানে আপনারা টিক মার্ক করবেন, এবং তারপর একটা অপশন রয়েছে ইয়েস আই ওয়ান্ট টু পার্মানেন্টলি ডিলিট দিস গুগল অ্যাকাউন্ট অ্যান্ড অল দিস ডেটা, অর্থাৎ কি আপনাদের যে ব্র্যান্ড অ্যাকাউন্ট এখানে ক্রিয়েট হয়েছিল, আপনাদের যেটা মনে হয়েছে যে এই অ্যাকাউন্টটা আপনাদের দরকার নেই, আপনারা ডিলিট করতে চাইছেন, তো সেটাই বলতে চাইছে যে হ্যাঁ আমি এটাই ডিলিট করতে চাইছি একদম পার্মানেন্টলি, তাহলে এখানে আপনারা সিলেক্ট করে দেবেন। ওকে, তো সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন ডিলিট অ্যাকাউন্ট অপশন রয়েছে, এই ডিলিট অ্যাকাউন্ট অপশনে আপনারা ক্লিক করে দেবেন। এই ডিলিট অ্যাকাউন্ট অপশনে ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন আপনাদের যে ব্র্যান্ড অ্যাকাউন্টগুলো ছিল নিচের দিকে, আমি দেখাচ্ছি এখানে কিন্তু দেখুন আমার আগে দুটো ছিল ব্র্যান্ড অ্যাকাউন্ট, আপনারা কিন্তু আগে দেখিয়েছি আমার এখানে দুটো ব্র্যান্ড অ্যাকাউন্ট ছিল, কিন্তু এখানে এখন দেখুন একটি মাত্র ব্র্যান্ড অ্যাকাউন্ট এখানে শো করছে, এখানে কিন্তু আর কোনো ব্র্যান্ড অ্যাকাউন্ট নেই, একটি মাত্র ব্র্যান্ড অ্যাকাউন্ট আছে। তো আপনারা কিন্তু দেখে নিলেন কিভাবে এই ব্র্যান্ড অ্যাকাউন্টগুলো আমরা ডিলিট করতে হয়, বা আনওয়ান্টেড কোনো চ্যানেল ক্রিয়েট হয়ে যায় আপনারা কিন্তু এখান থেকে সেই চ্যানেলটা ডিলিট করে নিতে পারবেন। এবং এই লিঙ্কটা যদি আপনারা চান, ডেসক্রিপশনে কিন্তু এই লিঙ্কটা দেওয়া আছে, এই ব্র্যান্ড অ্যাকাউন্টের লিঙ্কটা, আপনারা কিন্তু ডেসক্রিপশন চেক করে এই ব্র্যান্ড অ্যাকাউন্টের লিঙ্কটা পেয়ে যাবেন, একদম ডাইরেক্ট এখানে ব্র্যান্ড অ্যাকাউন্টের যে মেন পেজ, এই মেন পেজে আপনারা কিন্তু এখানে ডাইরেক্ট চলে আসবেন, এবং তারপর আপনারা আপনাদের ব্র্যান্ড অ্যাকাউন্টগুলো ডিলিট করে নিতে পারবেন খুব সহজেই। তো এই ছিল আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করবেন, এবং এই রিলেটেড যে কোনো কোয়ারিজের জন্য অবশ্যই নিচে আমাকে কমেন্ট করে জানাবেন, এবং এই ভিডিওটা আপনাদের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। এই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টাটা বাজিয়ে রাখবেন, যাতে আমার আপলোড করা প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। এছাড়া আমাকে ফেসবুক ইনস্টাগ্রামে ফলো করতে চাইলে লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে আমাকে ফলো করে নিতে পারবেন। তো দেখাবেন নেক্সট কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। জয় হিন্দ, বন্দে মাতরম।